তো এখন দেখো স্টিচ, স্টিচ মানে কি সেলাই, তাই না? স্টিচ মানে সেলাই। দেখো এই পুরাটোগুলো আমার মানে স্টিচিং, মানে সেলাই করা। এরা আগের ভিডিওতে বলছিলাম, দেখো এরা একটা স্টিচিং, আর এরা একটা স্টিচ, এরা একটা স্টিচ, এরা একটা স্টিচ, এরকম একটা দুটো তিনটে চারটে পাঁচটা স্টিচ আছে। স্টিচ তো স্টিচ দুই প্রকার, একটা চেইন স্টিচ, চেইন মানে শিখবে একটা চেইন স্টিচ, আর একটা লক চেইন স্টিচ, আর একটা এলো শিখে লক স্টিচ, দুই প্রকার স্টিচ আছে। হ্যাঁ, তো মনে করবে চেইন স্টিচ কখন বলবো? হ্যাঁ, চেইন স্টিচের ক্ষেত্রে কী থাকে? লুপার থাকে। চেইন স্টিচের ক্ষেত্রে লুপার থাকে, আর হলো তোমার লক স্টিচের ক্ষেত্রে ববিন থাকে। লক স্টিচের ক্ষেত্রে ববিন। হ্যাঁ, এই ববিন কিন্তু আমরা দেখছি। হ্যাঁ, ববিনটা কিন্তু আমরা খেয়াল করো। হ্যাঁ, এই দেখো ল্যাবে আমরা দেখিনি, এই যে দেখো এটা হলো আমার ববিন, এটা হলো আমার ববিন। হ্যাঁ, এই ববিনটা কি এর ভিতর থাকে না? এই ববিন কেস, এটা হলো ববিন কেস। এই ববিন কেসের ভিতরে ববিনটা থাকে। হ্যাঁ, তার মানে যখনই ববিন থাকবে, হ্যাঁ, তখন তুমি মনে করবে এটা কি লক স্টিচ। খুব সাবধান, ভাইভাতে কিন্তু কোশ্চেন করবে। আর লক স্টিচ আর চেইন স্টিচের পার্থক্য কী? লক স্টিচে থাকে কি তোমার ববিন থাকে, কী থাকে? ববিন থাকে। আচ্ছা, আর ববিন থাকে, হয়ে গেল। আচ্ছা, আর হলো তোমার আর চেইন স্টিচের ক্ষেত্রে লুপার থাকে। কী থাকে? চেইন স্টিচের ক্ষেত্রে থাকে লুপার। খেয়াল করে এদের বাঁকানো অংশতে দেখতেছে যে, একটু পজ করি, কই এই যে বাঁকানো মাথা দেখতেছে না? এই যে বাঁকানো, এটা 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 হলো আমার লুপার। এটা এই লুপ থেকে লুপার। হ্যাঁ, লুপ তৈরিতে সাহায্য করে আর কি। এটা হলো আমার বাঁকাটা হলো লুপার। হ্যাঁ, খেয়াল করো। হ্যাঁ, এটা হলো আমার লুপার। তাহলে চেইন স্টিচে থাকে লুপার, চেইন স্টিচে থাকে লুপার, আর তোমার ওই লক স্টিচে থাকে হলো ববিন। এটা হলো এই দুটার পার্থক্য। এটা পৃথিবীর যেখানে দাও তোমাকে কোশ্চেন করবেই। হ্যাঁ, আচ্ছা, চেইন স্টিচের ক্ষেত্রে আগে বলি, দেখো লুপ তোমরা চিনি। লুপ মানে সুতার বাঁকানো অংশে, দেখো মানে বাঁকে গেলেই বুঝবে এখানে লুপ তৈরি। তার মানে দেখো এই নিচে এটা কি, এটা কিন্তু একটা লুপ, তার মানে একটা লুপ আছে। কি আছে? একটা লুপ আছে। হ্যাঁ, এখন দেখো এটা নিডেলের ভিতরে একটা ইয়ান আছে। কি আছে? ইয়ান আছে। নিডেলের ভিতরে একটা ইয়ান আছে। হ্যাঁ, তো একটু খেয়াল করো, ইয়ানটা নিচে, নিডেলটা নিচের দিকে আসলো। হ্যাঁ, নিডেলটা কি নিচের দিকে আসলো, ফলে দেখো নিডেলের কারণে এর একটা কি লুপ আছে না? তাহলে এই লুপের ভিতরে কিন্তু নিডেলের লুপটা ঢুকে গেছে। তার মানে একটা লুপের ভিতরে আরেকটা লুপ ঢুকছে। হ্যাঁ, তোমার যদি আমি একটু ভালোভাবে বলি, দেখ খেয়াল করো। হ্যাঁ, এই দেখো এখন এই লুপটা খেয়াল করো, এখান থেকে কল্পনা করে, এখান থেকে এটুকুলো আমার লুপ। হ্যাঁ, আর নিডলে কিন্তু লুপ না, একটু বাদ দেখবা লুপ মানে একটু বাঁকানো অংশ। হ্যাঁ, লুপ মানে খেয়াল করে এটা একটা লুপ, মানে ইয়ানকে একটু বাঁকালে আমরা লুপ পাই। মানে এগুলোর কোনো নির্দিষ্ট নিয়ম নাই, একটু বাঁকাইছি লুপ, এটা একটা লুপ, মানে একটু বাঁকাইলেই লুপ, একটু বাঁকাইলেই লুপ। হ্যাঁ, এটা লুপ। হ্যাঁ, তাহলে একটা লুপ আছে। ইয়ানে নিডেলের ভিতরে যে ইয়ানটা আছে, সুতাটা, আচ্ছা, সেলাইয়ের ক্ষেত্রে আমরা ইয়ান মানে সুতাকে ইয়ান বলি না। সেলাইয়ের ক্ষেত্রে সুতাকে বলি থ্রেড, হ্যাঁ, নিডেলের ভিতরে যে থ্রেড আছে, দেখো এখানে কিন্তু লুপ নাই। হ্যাঁ, একটু পর খেয়াল করো, এই আর একটা চলে, খেয়াল করে একটু বেঁকে যাচ্ছে, মানে লুপ তৈরি হচ্ছে। বেঁকে যাচ্ছে মানে কি, যে নিডেলের থ্রেডটা বেঁকে লুপ তৈরি হচ্ছে। দেখো খেয়াল করে আরও বেঁকে গেছে, নিডেলের থ্রেডটা কিন্তু আরও বেঁকে গেছে। একসময় কী হবে? লুপ তৈরি হবে। একসময় কী হবে? লুপ তৈরি হয়ে এই লুপের ভিতর দিয়ে ঢুকবে, এই লুপের ভিতর দিয়ে কিন্তু আসবে আর কি নিডেলের থ্রেডটা। হ্যাঁ, খেয়াল করো, দেখছো? এদের দ্রুত দেখানো যাবে না, তার মানে এদের লুপটা কিন্তু এদের খেয়াল করে, নিডেলের লুপটা কি, এই যে তোমার এই যে লুপারের যে লুপটা ছিল, লুপের ভিতর দিয়ে কিন্তু ঢুকলো। তার মানে একটা লুপ আরেকটা লুপের ভিতর দিয়ে ঢুকলো আর কি। হ্যাঁ, এটুকু তো আশা করি মানে বুঝতে পারবা। তাহলে নিডেলের লুপটা এই এই তোমার লুপার, মনে করো এটা কি লুপারের লুপের ভিতর দিয়ে ঢুকলো, তার মানে একটা লুপ অন্য লুপের ভিতর দিয়ে ঢুকলো আর কি। হ্যাঁ, তো মনে রাখবা চেইন স্টিচের ক্ষেত্রে কী হয়? লুপ তৈরি হয়। সাধারণত কী হয়? লুপ তৈরি হয়। চেইন স্টিচের ক্ষেত্রে লুপ তৈরি হয়। হ্যাঁ, এখন আসে লক স্টিচ। এখন কি লক স্টিচ মেশিন। হ্যাঁ, লক স্টিচের ক্ষেত্রে কী হয়? দেখো এই যে সবুজ কালার দেখতে পারতেছে না, গোল, এই যে সবুজ কালার গোল, এটা তোমার কি ববিন। এটা হলো ববিন। ববিনের ভিতরে এই যে সবুজ কালারের সুতা আছে, সবুজ কালারের সুতা। এই দেখো, এই দেখো সবুজ কালারের সুতা দেখতেছে না? দেখাই দেবে না সবুজ কালার এখানে? আচ্ছা, দেখো এটা কিন্তু সবুজ কালারের সুতা। এটা কিন্তু সবুজ কালারের সুতা। আর এদের নিডেল, হ্যাঁ, নিডেলের ভিতর দিয়ে যে সুতাটা আসছে ওটা কি লাল কালার। এখন সুতাকে আমরা বলি থ্রেড, তাই না? তাহলে একটা লক স্টিচের ক্ষেত্রে দেখো এই তোমার নিডেল থ্রেড, নিডেলের ভিতর দিয়ে আসতেছে, বলতেছি এটা নিডেল থ্রেড, মানে লাল কালারের সুতাটা হলো নিডেল থ্রেড। আর এই ববিনের ভিতর যে সুতাটা আছে, ববিনের ভিতরে যে সুতাটা আছে তাকে আমরা বলি ববিন থ্রেড বা ববিনের সুতা। এখানে সবুজ কালার হলো ববিনের সুতা আর কি। হ্যাঁ, তো দেখো কীভাবে হয়, মানে এটা অত ভালোভাবে এখন বুঝতে পারবে না, পরে বুঝতে পারবা।
খেয়াল করো, হ্যাঁ এই দেখো সবুজ কালারের সুতাটা হলো ববিন, সুতাটা হলো কি ববিনের সুতা, ববিনের সুতা। হ্যাঁ এখানে কিন্তু লুপ নাই সাধারণত, দেখো এখানে কিন্তু লুপ টুপ থাকে না ওরকম, যদিও বেঁকে গেছে ওটা বাদ। এই দেখো স্বাভাবিকভাবে কিন্তু এই যে এখানে কিন্তু লুবার থাকে না, তার মানে এই লক স্টিচের ক্ষেত্রে কিন্তু তোমার লুবার থাকবে না। হ্যাঁ জাস্ট কি থাকবে, ববিন থাকবে, ববিন থাকবে, ববিনের থ্রেড থাকবে। হ্যাঁ এই দেখো একসময় কী হবে, এই যে তোমার এই যে চোখা দেখতেছে না, চোখা মাথায় একদম চোখা মাথায় এটা খেয়াল করে, এই যে এই জিনিসটা, এটাকে বলতেছি আমি শার্টের হুক। শার্টের হুক, হুক হুক মানে কি চোখা, তাই না? এই হুকটা মনে করো এই যে নিডেলের থ্রেডটা কেমনভাবে নিয়ে আসবে, নিয়ে আসার কারণে কী হবে, এই নিয়ে আসার কারণে একটা ইয়ান আরেকটা ইয়ানের উপর দিয়ে যাবে, একটা ইয়ান আরেকটা ইয়ানের উপর দিয়ে যাবে। হ্যাঁ মানে এটা আমি তোমাকে এখানে বোঝাতে পারবো না। আচ্ছা খালি এই দেখো একটা প্যাচ লেগে যায়, একটা প্যাচ লেগে যায়। হ্যাঁ এই যে মানে এটা আমি তোমাকে না বোঝাই, সময় কম, মানে এটা বুঝতে পারবো না এরকম। আচ্ছা আমার যেটা মেন বোঝার বিষয়টা, হ্যাঁ এখানে কী আছে দেখো, এখানে কী আছে ইন্টারলেস মানে কি বলো, ইন্টারলেস শব্দের অর্থ হলো একটার উপর দিয়ে আরেকটা যাওয়া। হ্যাঁ একটা ইয়ানের উপর দিয়ে আরেকটা ইয়ান যাওয়া। দেখো এই যে সবুজ কালারের ইয়ান ছিল, এটা হলো নিচেরটা হলো সবুজ কালারের ইয়ান, আর উপরেরটা হলো কী বলো, উপরেরটা হলো তোমার লাল কালারের ইয়ান। হ্যাঁ এখানে খেয়াল করো এখানে কী হয়েছে, ইন্টারলেস মানে কি একটার উপর দিয়ে আরেকটা যাওয়া। এখানে লাল কালারের ইয়ানের খেয়াল করো, লাল ঠিক আছে, ইন্টারলেসমেন্ট কোথায় গেছে, ইন্টারলেস মানে যেখানে একাধিক জিনিস মিলিত হয়, এখানে মিলিত হয়েছে, এখানে এই ইয়ান আর এই ইয়ান, লাল ইয়ান আর সবুজ ইয়ান মিলিত হয়েছে এই জায়গায়, আবার এই জায়গায় মিলিত হয়েছে, তাই না? এই যে এর ফেব্রিক, এটা হলো তোমার ফেব্রিক, কিন্তু এই যে ফেব্রিক, এই যে এই পুরাটা একটা লাল কালারের ফেব্রিক, একটা নীল কালারের ফেব্রিক, লাল নীল কালারের ফেব্রিক, এই ফেব্রিকটাকে আমরা সেলাই করতেছি, এই যে নিডেল কি ফেব্রিককে ভেদ করে আসলে না, সেলাই করতেছি। হ্যাঁ তো দেখো এখানে কী হয়েছে, যে নীল কালারের ইয়ানের উপর দিয়ে লাল কালারের ইয়ানটা কিন্তু সরি লাল কালারের ইয়ান মানে যেভাবে বলছে, এখানে লাল কালারের ইয়ানের উপর দিয়ে সবুজ কালারের ইয়ানটা আসছে আর কি। হ্যাঁ যদি আমি দেখাই, খেয়াল করো, হ্যাঁ এই দেখো এই এখানে খেয়াল করো, এই যে লাল কালারের ইয়ানের নিচ দিয়ে আর সবুজ কালারের ইয়ানের উপর দিয়ে। আবার এখানে খেয়াল করো, এখানে কি লাল কালারের ইয়ান নিচ দিয়ে, সবুজ কালারের উপর দিয়ে ইয়ানটা কিন্তু লাল কালারের উপর দিয়ে আসছে, তার উপর দিয়ে আসে ইন্টারলেসিং। তার মানে তুমি কী বোঝা, লক স্টেজে কী হয়, ইন্টারলেসিং হয়, লক স্টেজে কী হয়, ইন্টারলেসিং হয়। আবার বলি চেন স্টেজে লুপার থাকে, আচ্ছা লুপার থাকে, আর হলো সরি চেন স্টেজে লুপার থাকে, আর লক স্টেজ লক, লক মানে আটকে দেওয়া, লক স্টিচে থাকে হলো তোমার ববিন, এই তো। আর লক স্টিচে কী হয়, ইন্টারলেসিং ঘটে। আর হলো চেইন স্টিচে তোমার কী হয়, লুপিং ঘটে, লুপিং তৈরি হয়, লুপ তৈরি হয় আর কি। হ্যাঁ আচ্ছা কী হয়, লুপ তৈরি হয়। আচ্ছা দেখো ইন্টারলেসিং তো বুঝতে পারছো, দেখছো এই যে এটার মধ্যে এটা। হ্যাঁ এখন দেখো লুপ দুই প্রকার, একটা কি লুপ দুই প্রকার, একটা ইন্টার লুপিং আর হলো ইন্টার লুপিং। ইন্টার মানে কি, মানে একাধিক জিনিসের ভিতর, তো দুইটা লুপ, কী লুপ, দুইটা লুপ। এখানে খেয়াল করো এই যে এটা কী বলবো, হলুদ কালারের একটা লুপ আছে, হলুদ কালারের একটা লুপ আছে, আর এই যে লাল কালারের একটা লুপ আছে। যখন কি তার মানে কি, দুইটা সুতা, একটা হলুদ কালারের সুতা, একটা লাল কালারের সুতা। আচ্ছা ইন্টারলুপিং তার মানে কি, দুইটা আলাদা সুতার লুপ যখন একটা আরেকটার ভিতর দিয়ে যাবে, তখন তাকে বলবো আমরা ইন্টারলুপিং মানে দুইটা আলাদা সুতার লুপ থাকবে এবং একটা লুপ আর একটা লুপের ভিতর দিয়ে যাবে। দেখো এই যে এটা হলুদ কালারের লুপ, আর এটা কি লাল কালারের লুপ। তারপরে দেখো হলুদ কালারের লুপের ভিতর দিয়ে কিন্তু আমার এই যে লাল কালারের লুপটা চলে গেছে, তার মানে একটা লুপ আর একটা লুপের ভিতরে গেছে, ঠিক আছে। কিন্তু দুইটা ইয়ান কিন্তু দুইটা আলাদা, একটা হলুদ কালারের ইয়ান, একটা লাল কালারের ইয়ান। যখন এই যে আলাদা ইয়ানের ভিতর দিয়ে, মানে আলাদা, মানে করে এরকম, যখন আলাদা ইয়ানের লুপ, আলাদা ইয়ানের একটা লুপ অন্য একটা ইয়ানের ভিতর দিয়ে যাবে, মানে দুইটা আলাদা ইয়ান, হ্যাঁ দুইটা আলাদা ইয়ানের লুপ থাকবে এবং একটা লুপ আর একটা লুপের ভিতর দিয়ে যাবে, তখন তাকে বলি আমরা ইন্টারলুপিং। তাহলে ইন্টারলুপিং মানে কি, তাহলে ইন্টা মানে তো বুঝতেছ নিজের ভিতর, ইন্টা মানে কি নিজের ভিতর, তাই না? ইন্টা মানে নিজের ভিতর। তাহলে কি ইন্টা বলবে কি, যে একটাই ইয়ান থাকবে, ওখানে একটা ইয়ান থাকবে এবং ওই একটা ইয়ান দ্বারা লুপ তৈরি হবে, কি একটা ইয়ান দ্বারা অনেকগুলো লুপ তৈরি হবে এবং একটা লুপ আরেকটা লুপের ভিতর দিয়ে যাবে। খেয়াল করো, এই দেখো ইয়ান কিন্তু একটাই, এই ইয়ানটাই মনে করে, এই ইয়ানটা এরকম গেছে, এরকম নিচে গেছে, আবার উপরে গেছে, আবার এইভাবে 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 আসছে, মানে একটাই কিন্তু ইয়ান। এটা খেয়াল করে একটাই ইয়ান, এর ইয়ান এখান থেকে শুরু হলো, মনে করো এখান থেকে শুরু হলো, নিচে নামলো, এর ইয়ান খেয়াল করে, এই দেখো এই ইয়ানই কিন্তু, ইয়ান কিন্তু ছেড়ে নাই, এই ইয়ান, এই দেখো এইভাবে, হ্যাঁ এইভাবে, তার মানে কিন্তু একটাই ইয়ান। হ্যাঁ কী হলো, একটাই ইয়ান, এটুকু তো বুঝলাম। হ্যাঁ
তার মানে এখন খেয়াল করো এখানে লুপ কোনটা, এরা একটা লুপ, আবার এরা আরেকটা লুপ। হ্যাঁ, আচ্ছা, তার মানে একটা ইয়ানের এদের লুপ, একটা ইয়ানের একই ইয়ানের একটা লুপ যখন অন্য লুপের ভিতর দিয়ে যাবে তখন তাকে আমরা বলি ইন্টারলুপিং, ইন্ট্রালুপিং। আর ইন্টারলুপিং আরেকটা কি, ইন্টারলুপিং যখন একাধিক ইয়ানের একটা লুপ আরেকটা লুপের ভিতর দিয়ে যাবে তখন তোকে বলি আমরা ইন্টারলুপিং। হ্যাঁ, তোমাকে আমি বুঝাতে পারবো না হয়তো, দেখো খেয়াল করে, দেখো প্রথমত বুঝলে যে এর কিন্তু পুরাটুকুই একটাই ইয়ান, পুরাটুকু একটাই ইয়ান। হ্যাঁ, পুরাটুকু কিন্তু একটাই ইয়ান। এখানে কী আছে দেখো, এটা খেয়াল করে এই লুপটা, এই লুপ। হ্যাঁ, এই লুপের ভিতর দিয়ে কোন লুপটা গেছে, এই লুপের ভিতর দিয়ে কিন্তু আমার এই লুপটা, এই লুপটা কিন্তু গেছে। তার মানে যদি একই ইয়ান, আর একই ইয়ানের ক্ষেত্রে একই ইয়ানের একটা লুপ আরেকটা লুপের ভিতর দিয়ে গেলে তাকে আমরা বলি ইন্টারলুপিং। আর এটা কি ইন্ট্রালুপিং, দেখো এটা একটা আলাদা ইয়ান আর এটা কিন্তু আরেকটা ইয়ান। দেখে দাগ দাগ দিয়ে বোঝা যাচ্ছে, ওখানে কালার দিয়ে বোঝাচ্ছিল, এখানে কালার না, এখানে আলাদাভাবে বোঝাচ্ছে। তাহলে এটা একটা লুপ, এটা একটা লুপ, এদের তাহলে দুটো আলাদা সুতা, এই লুপের ভিতর দিয়ে এই লুপটা গেছে। হ্যাঁ, তাহলে এটা ইন্টারলুপিং, এটা ইন্টারলুপিং। আর এখানে খেয়াল করো, এই জায়গায় খেয়াল করো, এটা কি, এটা সবুজ কালারের ইয়ানের উপর দিয়ে লাল কালারের ইয়ার উপর, সবুজ কালারের ইয়ানের উপর দিয়ে লাল কালারের ইয়ানটা গেছে। তার মানে একটা ইয়ানের উপর দিয়ে অন্য কালারের ইয়ান যা, অন্য একটা ইয়ান যা কি ইন্টারলেসমেন্ট। তার মানে এখানে একটা ইন্টারলেসমেন্ট করছে, এখানে একটা ইন্টারলেসমেন্ট করছে। আর ইন্টারলেসমেন্ট মানে বুঝতে আছে, তাহলে এটা কি, এটা কিন্তু আমার এটা হলো আমার লগ স্টিচ, এটা লগ স্টিচ। আর এটা কি, এর জন্য লুপ তৈরি হয়েছে, তার মানে এটা হলো আমার চেইন স্টিচ।